হাই, আই এম সীমা মুখার্জি, মেকআপ আর্টিস্ট। তোমাদের জন্য আবার একটা মেকআপের পুরো ভিডিও নিয়ে আসলাম। তো এটা কিন্তু আমার রিয়েল ক্লায়েন্টের ভিডিও। ও কিন্তু মুসলিম ব্রাইড, ও সাজতে চেয়েছিল পুরো বেঙ্গলি মেকআপ। তো আমি ওকে পুরো বেঙ্গলির মতো কলকা করে দিয়েছিলাম, সব কিছু বেঙ্গলির প্রসেসেই করানো হয়েছিল। তো দেন দেখো, আগেই আমি জেল বেসিস প্রসেস করা শুরু করে দিয়েছি, কারণ খুব গরমকাল নয়, আবার খুব শীতকালও নয়। তো যেহেতু প্রপার শীতটা পড়িনি বলে আমি এই প্রসেসটা ইউজ করছি, মিক্স অ্যান্ড ম্যাচ প্রসেস যাকে বলতে পারো। তো আমি আগে পিএসসি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, অ্যান্ড দেন আবার একটা ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা অ্যাকোয়া ব্লাস্ট, নো সরি, যেটা অ্যাম্ব্রুলেন্স। তো অ্যাম্ব্রুলেন্সের ময়শ্চারাইজার আর পিএসসি ময়শ্চারাইজারকে আমি একসাথে ইউজ করতে পারি, বিকজ বলেই তো দিয়েছি 2 রকমের সিজন একসাথে চলছে এখন। তো দেন ভালো করে দেখো, মুখের ওপরে ভালো করে মিক্স করে দিচ্ছি, আর মিক্স করে দেওয়ার পরে দেন তারপরে নেক্সট প্রসেস আমি আবার কি করছি জানো, আবার কিন্তু আমি অ্যাম্বুলেন্সের ময়শ্চারাইজার ইউজ করেছি, কারণ ওর ফেসটা এত পরিমাণে ড্রাই যে আমি যখনই অ্যাম্বুলেন্সের ময়শ্চারাইজারটা ওর ফেসের উপর দিলাম, তখন ময়শ্চারাইজারটা এক চান্সে খেয়ে নিল ওর ফেস, মানে পুরো অবজর্ব হয়ে গেল। তো দেন আবার যাতে ওর স্কিনটা ময়শ্চারাইজ কন্টিনিউ থাকে, তার জন্য কিন্তু আবার আমাকে একই জিনিস স্টেপ 2 করে ইউজ করতে হয়েছে। অ্যান্ড দেন দেখো, আমি এখানে কালার বারের প্রাইমার ইউজ করে নিয়েছি, খুব দারুণ একটা প্রাইমার। অ্যান্ড দেন ফেসটাকে পুরো প্রাইম করে দেয়, আর খুব স্মুথ একটা বাটারি ফিনিশিং আনে। তো দেন দেখো, ব্রাশ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে আমার ক্লায়েন্ট বকবক করছে, কারণ কি খুব প্যানিক করেও, আর খুব ভয় থাকে যে ওকে কেমন লাগবে না লাগবে। দেখো, ওকে আমি জিজ্ঞেস করছি যে তোমার কোন এরিয়াগুলো বেশি সোয়েট হয়। তো ও বললো আমার নোজ অ্যান্ড চোখের কর্নারগুলোতে খুব সোয়েট হয়, তার জন্য আমি রিকর্ডের প্রাইমার ইউজ করে নিচ্ছি। যেখানে সোয়েটিং প্রসেস হয় সেখানে কিন্তু কখনোই অয়েল প্রসেস করতে পারবে না, সোয়েট হলেই আমাদের ওখানে ড্রাই সব কিছু অ্যাপ্লাই করতে হবে। সেখানে তুমি অয়েলি দিলে সেই জায়গাটা আরও ঘামবে, মেকআপ ফেটে ফেটে যাবে, এরকমের সমস্যা হবে। অ্যান্ড দেন দেখো, ব্রাশগুলো আমি গলাতেও দিচ্ছি, কারণ কি আমরা মেকআপ একটু গলাতেও ইউজ করে থাকি। অ্যান্ড দেন ফেসের ওপর যখন অ্যাপ্লাই হয়ে গেছে, তখন আমরা এবার নেক্সট প্রসেসে যাচ্ছি। প্রতিবারই তোমরা দেখেছো আমি ডার্ক কালার ইউজ করছি, এখানে আমি হুডা বিউটির ডার্ক কালার প্রথমে ইউজ করে নিচ্ছি। আর তোমাদেরকে আমি প্রথমেই বলি, আজকে হুডা বিউটির কিছু ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি। আমি প্রোডাক্ট দেখানোর সময় পাইনি, কারণ কি রিয়েল ক্লায়েন্টের ওখানে গেলে পারে প্রোডাক্ট দেখানোটা মানে আমার মনে হয় না যে সময়ের একটা খুব ইসে হয়, মানে ওর জন্য আমি দেখাতে চাই না প্রোডাক্ট, তার জন্য সময়টা কম থাকে। অবভিয়াসলি তোমরা ভালো করে জানো রিয়েল ক্লায়েন্ট নট এ মডেল, তো আমরা যদি ওখানে প্রোডাক্ট দেখিয়ে বেড়াই তাহলে সময়টা অনেকটা চলে যাবে। অ্যান্ড দেন দেখো, ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, তো স্কিনের সাথে খুব সুন্দর অবজর্ব হয়ে যাচ্ছে। আর স্কিনটা আমরা যদি এই বেসটা প্রথম দিয়ে থাকি তাহলে স্কিনটা খুব মেনটেন হবে, স্কিন বেসটা খুব মেনটেন হবে, সরি মাঝখানে মাঝখানে একটু ভুলভাল বলে দিই। তো প্রথম বেস কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সেকেন্ড বেসে চলে যাচ্ছি। সেকেন্ড বেস আমি একটু ফেয়ার দিয়েছি। আমি এখানে ফার্স্ট যখন বেসটা দিচ্ছিলাম তখন ডার্কটা দিয়েছিলাম, অবভিয়াসলি তোমরা দেখেছো। অ্যান্ড দেন সেকেন্ড বেস যখন আমি দিচ্ছি তখন একটু ফেয়ার দেওয়ার কারণটাই হচ্ছে ওর স্কিন টোনটা কিন্তু খুব ফেয়ার, মানে যেহেতু ডার্ক কালার দিয়েছি বলে তোমরা বুঝতে পারছো না, কিন্তু ওর স্কিন টোনটা খুব ফেয়ার, তাই ওর স্কিন টোনকে কিন্তু ম্যানেজ করে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তো স্কিন টোন কিন্তু ফেয়ার, তার জন্য আমাকে কিন্তু ফেয়ার দিতে হয়েছে। যদি খুব ডার্ক থাকতো তাহলে কিন্তু এই টোনটা আমরা দিতে পারতাম না, কখনোই দিতে পারতাম না, তাতে ওকে কিন্তু খুব বাজে লাগতো দেখতে। অ্যান্ড দেন দেখো, যখন একদিকে আমি দিয়েছি তখন একদিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর এখানে আমি হুডা বিউটির ফেয়ার শেড আমি ইউজ করছি। যে কোনো যদি তোমরা দুটো কোম্পানির ফাউন্ডেশন নাও, একটা ডার্ক একটা ফেয়ার, তাহলে নির্দিষ্ট তোমাকে কোনো এক কাদা ফাউন্ডেশন কিনতে হবে না, তোমাকে অল্প ফাউন্ডেশনে তোমার কাজ চলে যাবে। অ্যান্ড দেন দেখো, একদিকে যখন মিশিয়ে দিয়েছি তখন খুব সুন্দর লাগছে, মিশেও গেছে স্কিন টোনের সাথে, আর দেখতেও ভালো লাগছিল ওকে। অ্যান্ড দেন দেখো, ভালো করে ব্রাশ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলবো, অনেকে আছে ফাউন্ডেশনের মধ্যে কিন্তু মানে সরি ব্রাশের মধ্যে ডাইরেক্ট ফাউন্ডেশন দিয়ে ঢেলে দিয়ে মুখের মধ্যে লাগায়, কিন্তু এটা করলে হবে না। তোমাকে কিন্তু ডাইরেক্ট ফাউন্ডেশন দিলে হবে না, তোমাকে স্প্যাচুলারে মিক্স অ্যান্ড ম্যাচ করে তারপর কিন্তু তোমাকে দিতে হবে ফাউন্ডেশন। অ্যান্ড ওর গলাতেও ফাউন্ডেশন আমি দিয়ে দিচ্ছি। আর চোখের নিচটা ভালো করে ব্লেন্ড করে দেওয়ার পর আমি এবার হাইলাইটিং প্রসেস করব। একটু সেম কালারই দেবো, হাইলাইটিংটা করব সেম কালার দিয়ে, যাতে একটু স্কিন টোনটা ব্যালেন্স হয়ে যায়। আর যারা কিন্তু আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনকে কিন্তু প্রেস করে দেবে। আর যারা পুরনো আছে তারা তো অবভিয়াসলি জানো, তারা তো করেও নিয়েছো হয়তো। আর কি মেকআপ তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আশা করি আমি চেষ্টা করব তোমাদের কথা মতন মেকআপ শেয়ার করা।
তো যাই হোক, দেখো ব্লেন্ড করে নেওয়ার পর মেকআপটা খুব সুন্দর লাগছে ওর ফেসের ওপর। একটু সাদা লাগছে বিকজ আমার এখানে লাইটের ওর ফেসের উপরে এতটা লাইট পড়ছে, মানে সিলিং লাইট পড়ছে যে মুখটা একটু সাদা লাগছে, কিন্তু কোনো ব্যাপার না, ওটা ঠিকঠাক হয়ে যাবে। ওটা যে সিলিংয়ের জন্য সাদা লাগছে। আর দেখো আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমি এখানে একটা আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট ইউজ করছি, আর খুব ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল যদি ভুল করো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, বিকজ কন্ট্রোলিং ভুলভাল হলে কিন্তু নাক ব্যাকা, গাল ব্যাকা এরকম কিন্তু লাগবে। তার জন্য কন্ট্রোলটা ভালো করে করবে। আর দেখো আমি এখানে গালের নিচেও কিন্তু মানে আমি ঠিক থুতনির ওখানেও সাইডগুলোতে আমি করে নিচ্ছি কন্ট্রোল। আর অনেকে কিন্তু কন্ট্রোলটা করতে একটু ভুল করে, তার জন্য বলবো পাউডার কন্ট্রোল করে নেবে। পাউডার কন্ট্রোল করলে কিন্তু ভুল হলে একটু ম্যানেজ করা যায়, কিন্তু ক্রিম কন্ট্রোল করলে কিন্তু ম্যানেজ করতে পারবে না, তোমাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, প্রবলেম হয়ে যায়। তার জন্য পাউডার কন্ট্রোল করবে। এবার আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড দেন মাঝখানে ক্লায়েন্টের মা আসছে চা দিতে আমাদের। তো চাটা খেয়েও নিচ্ছিলাম আর ওকে মেকআপও করছিলাম। তো যখন আমরা হাইলাইটিং করলাম, যখন আমরা ব্লাশার কন্ট্রোল করলাম, তখন ওর হাইলাইটিং এরিয়াগুলো কিন্তু একদম লাইট হয়ে গেছিলো, তার জন্য আমাকে আবার রিপিট হাইলাইটিং করতে হয়েছে। তো দেখো ব্লেন্ড করে নেওয়ার পরে ওর ফেসটা খুব সুন্দর লাগছে। আর ফেসটা বেশ একটা গ্লোই ব্যাপার আছে। অনেকে বলে যে দিদি ভেলভেটি ফিনিশিং কীভাবে আনতে হবে। হ্যাঁ, ভেলভেটি ফিনিশিং ঠিক এইভাবে আনবে, তাতে স্কিনটা খুব সুন্দর গ্লোই লাগবে। আমি এখানে আই ম্যাজিকের ট্রান্সলুশন পাউডার ইউজ করে নিচ্ছি। আগে ভালো করে ড্যাপ ড্যাপ করে ফেসের উপর বসিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন তারপর কিন্তু আমি পাউডার ব্রাশ দিয়ে আমি ভালো করে ঝেড়ে নেব, যাতে ওই সাদাটে ভাবটা যাতে না লাগে। তো একেবারে যখন আমি পাউডার দিচ্ছিলাম তখন কমপ্লিট হয়নি, তো আবার পাউডার নিয়ে ফেসের ওপর মিশিয়ে দিতে হচ্ছিল। ডাস্ট পাউডার কিন্তু অবশ্যই দিতেই হবে, এটা অনিবার্য। আর যদি না দাও তাহলে কিন্তু কম্প্যাক্ট দিতে পারো। আর ওর যেহেতু একটু ড্রাই স্কিন, কম্প্যাক্ট দিলেও চলতো। আমি কম্প্যাক্টটা ক্যারি করিনি, তার জন্য আমি ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি এখানে। এটা ইউজ করা যায়, কিন্তু খুব তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে হবে, আর যাতে পাউডারটা অনেকক্ষণ লং লাস্টিং না থাকে। যদি একটাই জিনিস থাকে তোমার কাছে তাহলে একটু ভাবনা চিন্তা করে ইউজ করতে হবে। চোখের নিচে আবার একটু পাউডার দিয়ে দেওয়ার পর আমি আই মেকআপ করে নিচ্ছি। আর আই মেকআপ আমি স্পেশালি যারা রিয়েল ব্রাইট থাকে তাদেরকে কিন্তু আমি খুব সিম্পল আই মেকআপ করতে ভালোবাসি, কারণ তাদেরকে অনেকজন লোক দেখে, বলে যে এই বাবা এটা কী কালারফুল আই মেকআপ, এরকম যাতে কেউ না বলে, তার জন্য কিন্তু আমি সিম্পল আই মেকআপ করার চেষ্টা করি। ঠিক আছে, এবার যদি কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যে না ঠিক আছে আমি এরকম আই মেকআপ নেবো না, আমি একটু অন্যরকম আই মেকআপ নেবো, তাহলে সেক্ষেত্রে আমাকে বললে আমি সেটা করে দিই, কিন্তু তার ইচ্ছা মতন। তো কেন কি কাস্টমারদেরও তো কথা মতো একটু চলতে হবে। তো দেন ওর কিন্তু আমার ওপর দায়িত্ব দিয়ে দিয়েছে যে আমি কীরকমভাবে দিদি তুমি তোমার মতনভাবে সাজিও, তুমি এরকম বা ওরকম সাজাবে না। কিন্তু হ্যাঁ, মেকআপ করার সবার শেষে কিন্তু আমাকে বলছিল যে দিদি আমাকে কিন্তু কেমন লাগছে। আর আমি একটা কথা বলবো সবাইকে, যে দেখো মেকআপ করার পর যখন কোনো মানুষ মেকআপ করে না, তাকে যখন খুব মেকআপ করানো হয় তখন কিন্তু তাকে দেখতে একটু অন্যরকম লাগে। এবার এই ক্লায়েন্ট খুব সিম্পল, মানে কোথাও যায় সাজে না, একদম সিম্পল সাজে, মানে জাস্ট মানে লিপস্টিকও লাগাই কিনা আমি বলতে পারবো না, কেন কি ও খুব সিম্পল থাকে, খুব সুইট সিম্পল মেয়ে। আর ওর ব্যবহার ভীষণ ভালো, আর ওর বাড়ির লোকের ব্যবহার খুব ভালো, মানে কিন্তু ওর খুব রেয়ার মানে লাইট মেকআপ করে। তার জন্য যখন খুব মেকআপ করার পর ও যখন নিজেকে দেখছে তখন বলছে দিদি আমাকে এরম লাগছে কেন। তো এরকম ক্লায়েন্ট কিন্তু আমরা পাবো। মানে মেকআপ করার পর যখন নিজেকে কেউ দেখে তখন সে তো ভাবে যে এতটা হেভি আমাকে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি না, মেকআপ এরকমই হয় আর এরম ধরনেরই মেকআপ হয়। তো দেখো ব্লেন্ড করে নেওয়ার পর আমি এবার শ্যাডো ইউজ করছি এখানে। আমি এখানে প্রথমেই ব্রাউন কালার শ্যাডো ইউজ করে নিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্রাউন কালার শ্যাডোটা যাতে পুরো মিশে যায়। আর চোখের ক্রিজ লাইনগুলোকেও আমি কিন্তু হাইড করছি। আর দেখো আমি এখানে একটাই ব্রাশ দিয়ে কিন্তু আই মেকআপটা করছি, আমি কিন্তু এখানে অনেক রকম ব্রাশ ইউজ করছি না, হাজার রকমের, যাতে আমি যেহেতু অন্য কালার করছি না, একটাই কালার করছি, তো এক গাদা আমার ব্রাশ ইউজ করে কোনো লাভ নেই। তো আমাকে একটাই ব্রাশ ইউজ করলেই হয়ে যায়, মিটে যায়। তো দেখো ব্রাউন কালারটা দেওয়ার পর কিন্তু চোখটা খুব সুন্দর একটা মানে ইউনিক স্মোকি লাগছে, ভালো লাগছে আর কি দেখে। তো দেখো যখন মিশিয়ে নিচ্ছি অ্যান্ড দেন হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি।
আমি কিন্তু এর আগে আমাকে অনেক কেউ বলেছে যে দিদি তুমি যখন আই মেকআপ করো তখন কিন্তু কম্প্যাক্ট পাউডার বা ডাস্ট পাউডার ইউজ করো না। তো প্রথমেই বলি কম্প্যাক্ট পাউডার ডাস্ট পাউডার আমি ইউজ করি না, কারণ কি শ্যাডোতেই সেই পাউডারই একটা ভাব থাকে, তার জন্য আমি কিন্তু পাউডার ইউজ করি না। তো আমি ডাইরেক্ট শ্যাডো ইউজ করি। আর চোখের নিচে আমি সেম কালার দিয়ে দিয়েছি। আর সেম কালার দেওয়ার পর ওর চোখের মধ্যে দিয়ে জল পড়ছিল যে কি বলবো, আর ল্যাশ লাগানোর পরও ওর চোখ দিয়ে জল পড়ছিল। অ্যান্ড দেন দেখো শিমার দিয়ে দিয়েছি। চোখটা খুব একদম হেভি লাগছে, আমাদের খুব পছন্দ হয়েছে আর খুব ভালোও লাগছিল ওকে দেখতে। তো দেখো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি এবার নেক্সট প্রসেসে যাব। যেটুকুনি ফেসের উপর পাউডার ছিল ওটা আমি ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলেছি, আর একটা যে সাদাটে সাদাটে ভাব আছে ওটা পিএসসি মাইক্রো ফিক্সার দিয়ে আমি কিন্তু এটাকে হাইড করে নেব। আমি যখন পিএসসি মাইক্রো ফিক্সার ইউজ করব তখন কিন্তু ফেসের ওপর সাদা ভাবটা আর থাকবে না। দেখো স্প্রে করে দেওয়ার পর মেকআপটা কি সুন্দর বসে গেছে স্কিনে, সাদা ভাবটা আর লাগছে না, আর খুব সুন্দর দেখো ভালো লাগছে বেশ। আমি যখন আবার ওখানে ফ্যান চালিয়ে দিয়েছিলাম তখন কিন্তু যখন মাইক্রোফিক্সার দিয়েছি ফ্যান চালিয়ে নেওয়ার পর কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে গেছে, তারপর আমি নেক্সট প্রসেস করতে পেরেছি স্কিনে। তো তার আগে আমি একটু আইব্রোজ করে নেব, অ্যান্ড দেন আইব্রোজটাকে কম্বিং করে নিচ্ছি। তারপর আমি অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে জেল লাইনার দিয়ে আইব্রোজ ড্র করব। তো আমি রিপিট করে একটু ব্লাশার লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন হাইলাইটার দিয়ে দেবো তারপর, যাতে মানে হাইলাইটারটা দিলে পারে যাতে একটু গ্লো করে। আর হাইলাইটার তো দিতেই হতো আমাকে। অ্যান্ড দেন দেখো হাইলাইটারটা যখন বসিয়ে দিচ্ছি ওকে কত সুন্দর লাগছে, খুব গ্লো দিচ্ছিল ওর ফেসটা আর খুবই ভালো লাগছিল। সেটিং স্প্রে দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি হাইলাইটার দিতে পারবে না, একটু অ্যাবজর্ব হবে তারপর কিন্তু আমরা হাইলাইটার দিতে পারি, ঠিক আছে? তো সাথে সাথে কখনোই হাইলাইটার দেবে না, কিছুক্ষণ বাদে পরে হাইলাইটার দিতে পারো। আর চোখের কর্নারে তো হাইলাইটার দিতেই হবে, বিকজ চোখের কর্নারটা একটু মানে যেহেতু কর্নারগুলো মানে একদম কর্নার থাকে বলে যাতে লাইটিং লাগে, তার জন্য কিন্তু আমাদের চোখের কর্নারে আইব্রোসের নিচে কিন্তু হাইলাইটার দিতে হয়। তো এটাকে কিন্তু মিস করবে না বা স্কিপ করবে না, ঠিক আছে? তো চোখের কর্নার দেওয়ার পর দেখো চোখটা খুব সুন্দর গ্লসি লাগছে না, আর বেশ ভালো লাগছে ওকে দেখতে। এরপর আমি লাইনার ইউজ করে নেবো, অ্যান্ড দেন এখানে আমি ল্যাকমির লাইনার ইউজ করছি, যেটা আমার অলওয়েজ অল টাইম ফেভারিট থাকে। তো আমি খুব পাতলা করে লাইনার ইউজ করছি, যেহেতু চোখের নিচে আমি একটু ডিপ লাইনার ইউজ করব বলে। তারপর আমি একটা টিপ পরিয়ে দিলাম, বেশি ভিডিও আমি নিতে পারিনি, কেন কি খুব অসুবিধা হচ্ছিলো ওইভাবে ওকে বসিয়ে মেকআপ করতে। স্টুডিওতে টুলস থাকে, অনেক কিছু থাকে, তো সেখানে ম্যানেজ হয়ে যায়, কিন্তু বাড়িতে তো সেটা করা যায় না। তো দেখো মেকআপটা ভালো করে ঝেড়ে ফেলেছি, অ্যান্ড দেন মাস্কারা লাগিয়ে নিচ্ছি, আর মেকআপ কিন্তু ডান হয়ে যাবে। আর কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ক্লায়েন্টকে কেমন লাগছে। তো ফাইনাল লুক তোমাদের সামনেই। তো ওর ওর তো একটু অসুবিধা হচ্ছিলো, আমাকে বলেছিল যে মানে দিদি আমার কীরকম একটা লাগছে, ও খুব ভয় ছিল, কিন্তু ওর বাবা মা বলেছে খুব ভালো হয়েছে। তো ওর একটু ভয় লাগছিলো, কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, নতুন ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, আর টাটা সবাইকে, টাটা।